সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে প্রতিদিন 10 বার এই মন্ত্র জপ করলে হবে যে কোনো সমস্যার সমাধান বলে গেছেন স্বয়ং শ্রী শ্রী মা সারদা দেবী। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আর একটা নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত। অনেক সময় আমরা হাজারো দুঃখ কষ্ট, বেদনা, অর্থ কষ্ট ভোগ করে থাকি, কিন্তু এদের থেকে মুক্তির উপায় কি? এই মন্ত্র জপের একমাত্র উপায়, এই মন্ত্র জপ করলে পাবেন শান্তি। শ্রী শ্রী মা সারদা দেবী বলে গেছেন এই মন্ত্রের কথা। জীবনে হাজারো দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবে যদি এই মন্ত্রটি বাসি বিছানায় বসে 10 বার জপ করেন। প্রতিদিন ঘুম থেকে উঠে বিছানায় বসে জপ করুন এই মন্ত্র, পাবেন দুঃসময়ে ঘুরে দাঁড়ানো মানসিক শক্তি, দূর হবে অর্থ কষ্ট, জীবনে আসবে সাফল্য, সারাদিন কাটবে অত্যন্ত ভালো, কাটবে সকল বাধা। তাই কি সেই মন্ত্রটি জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করুন আরও এইরকম নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আর ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হন, এবং কমেন্টে জয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বা শ্রী শ্রী মা সারদা দেবী লিখতে একদমই ভুলবেন না। তাহলে আসুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। 1853 সালে 22শে ডিসেম্বর বাঁকুড়া জেলায় জয়রামবাটিতে জন্মগ্রহণ হয় মা সারদা দেবীর। তার পিতা ছিলেন রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মাতা ছিলেন শ্যামা সুন্দরী দেবী। সারদা মায়ের মধ্যে স্বয়ং মা লক্ষ্মীর বাস ছিল বলে মনে করতেন অনেকেই। রামকৃষ্ণ মঠ ও মিশনের ভক্তদের কাছে তিনি শুধু মা নামেই আরাধ্য ও চির উজ্জ্বল। তিনি উঁচু নিচু সকল ভেদাভেদ ভুলে সব অর্থেই তুলে ধরেছিলেন মা নামে, তুলে ধরেছিলেন নিজেকে। তিনি ছিলেন সবার মা, তাই সকলকে জীবনে সহজ সরল সন্ধান দিয়েছিলেন তিনি এমন একটি মন্ত্র উচ্চারণের কথা বলেছিলেন যা সকল সমস্যার সমাধান করতে পারে। একবার এক ভক্ত মায়ের কাছে এসে বললেন, মা, আমার ধানের ব্যবসায় অনেক টাকা লোকসান হয়ে গেছে, এখন আমি পুরো নিঃস্ব হয়ে গেছি, কি করব বুঝে উঠতে পারছি না, তুমি একটা রাস্তা দেখাও মা। তখন মা সারদা দেবী বললেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে, খুব কষ্ট পাচ্ছিস জীবনে, তাহলে মায়ের কথা মন দিয়ে শোন। একটি মন্ত্র ঘুম থেকে উঠে 10 বার জপ করবি, দেখবি কয়েকদিনের মধ্যেই উন্নতি হবে। এরপর সারদা দেবী ওই ভক্তকে মন্ত্র শিখিয়ে দিলেন। এরপর ওই ভক্ত 1 বছর পর মায়ের কাছে এসে বললেন, মা, আমি তোমার কথা মতো ওই মন্ত্রটি রোজ 1 বছর জপ করেছি, আর এখন আমি জীবনে আবার ঘুরে দাঁড়িয়েছি, আমি ব্যবসায় অনেক উন্নতি করেছি। রামকৃষ্ণ পরমহংসদেব তার জীবন সঙ্গিনী মা সারদা দেবীকে বলেছিলেন, যারা আমার নাম নিয়মিত 10 বার জপ করবেন তারা জীবনে সকল সুখ পাবে, তারা সুখী হবে, তাদের সকল মনস্কামনা পূরণ হবে। তাই মা সারদা দেবী সকল মানুষকে এই একটি মন্ত্র অর্থাৎ শ্রী রামকৃষ্ণ এই নাম প্রতিদিন জপ করতে বলতেন। একদিন তার এক ভক্ত বিবাহের কিছুদিন পর সন্তান না হওয়ার কষ্ট নিয়ে তার কাছে এসেছিলেন। মা সারদা দেবী তাকেও ঘুম থেকে উঠে প্রতিদিন 10 বার শ্রী শ্রী রামকৃষ্ণ নাম জপ করতে বলেছিলেন। 2 বছর পর সেই ভক্ত সপরিবারে একটি ফুটফুটে কন্যা সন্তানকে নিয়ে মায়ের কাছে এসেছিলেন মায়ের আশীর্বাদ নিতে। তাই মা সারদা দেবী শ্রী রামকৃষ্ণ নাম জপের উপরে অনেক জোর দিতেন। তিনি বলতেন, নাম জপ করে মানুষ পবিত্র হয়, যেমন ঝড়ে মেঘ উড়িয়ে নেয়, তেমনি শ্রী রামকৃষ্ণ নামে দুঃসময়ের মেঘ কেটে যায়। এই যুগের ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব 1836 সালে 18ই ফেব্রুয়ারি কলকাতা থেকে 97 কিলোমিটার উত্তর পশ্চিমে কামারপুকুর নামে মানুষরূপে জন্মগ্রহণ করেন। বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মাতা চন্দ্রমণি দেবী তাদের ভক্তি নিষ্ঠা ও ভক্তি পরায়ণের জন্য
সুপরিচিত ছিলেন, যদিও আর্থিক সচ্ছলতা তাদের ছিল না। শ্রীহরির আশীর্বাদে জন্ম বলে তাই সেই শিশুটির নাম রাখে গদাধর। গ্রামের সবার প্রিয় ছিল গদাধর। আর 5 জন ছেলের সাথে তার তফাতও ছিল নজর পড়ার মতো। এইদিকে 1855 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দির প্রতিষ্ঠিত হলো। রামকুমার হলেন মন্দিরের প্রধান পূজারী, কিন্তু কালের বিধানে রামকুমার কিছুদিনের মধ্যে দেহ রাখলেন। এরপর প্রধান পূজারী হলেন গদাধর, আর গদাধর থেকে রামকৃষ্ণ হয়ে ওঠার শুরু। কিছু দিনের মধ্যে সকলেই টের পেল নতুন পূজারী বড়ই অদ্ভুত। সাধারণভাবে যেভাবে পূজা অর্চনা হয়ে থাকে এর কাজ সেরকম মোটেই নয়। এই পূজারী মন্দিরের কালী মূর্তিকে মা বলে ডাকেন, আর তার সাথে ব্যবহারটিও এমন করেন যেন মা কালী সত্যি তার ঘরের মা। তিনি দেবী প্রতিমার সাথে কথা বলতেন, এমনকি প্রতিমার মুখে খাবারও তুলে দিতেন। আসলে তিনি সত্যি প্রতিমার মধ্যে চিন্ময়ী মা কালীকে খুঁজে পেতেন। তাই তিনি মা সারদা দেবীকে বলতেন, যারা ভগবানের দর্শন পেতে চান তারা শ্রী শ্রী রামকৃষ্ণ নাম জপ করলে আমার মাধ্যমে মা কালীর আশীর্বাদ পাবে। এই জন্য বর্তমানে অস্থির পুকুরে দাঁড়িয়েও শ্রী রামকৃষ্ণ নাম জপে মেলে শান্তি ও মুক্তির পথের সন্ধান। বন্ধুরা, আপনারা যারা জীবনে কঠিন সময়ের মুখোমুখি দাঁড়িয়ে আছেন, দারিদ্রতা ও অর্থকষ্টে দিন কাটাচ্ছেন, তারা নিয়ম করে প্রতিদিন ঘুম থেকে উঠে 10 বার রামকৃষ্ণ নাম জপ করবেন। শ্রী রামকৃষ্ণ নাম জপের মাধ্যমে এক অলৌকিক শক্তি রয়েছে। এই নামের মাধ্যমে আপনিও শ্রী শ্রী পরমেশ্বরের আশীর্বাদ লাভ করবেন। জীবনে আসবে শান্তি, মুক্তি পাবেন সকল দুঃখ কষ্ট দারিদ্র থেকে। মা সারদা দেবী বলতেন, মন না বসলেও রোজ জপ করতেও ছাড়বেন না। শ্রী শ্রী রামকৃষ্ণ নাম করতে করতে মন আপনি স্থির হয়ে যাবে। বাতাস থাকলে প্রদীপের শিখা স্থির থাকে না, তেমনি মনে অস্থিরতা থাকলেও মন স্থির থাকে না। এই নাম তোমাদের মন শান্ত করবে, পাপ মুক্ত করবে, ভগবানের আশীর্বাদ পাবে। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। ইচ্ছা থাকলে উপায় ঠিকই বেরিয়ে আসে, তবে উপায় থাকলে ইচ্ছেটাও থাকা দরকার। ছেড়ে যাওয়ার পরেই বুঝেছি তার বাহানাগুলো ছিল ছেড়ে যাওয়ার জন্য। জীবনে স্বার্থপর না হলে সুখী হওয়া যায় না। সুখী হওয়ার জন্য স্বার্থপর হওয়াটা জরুরি। ভালোবাসা এমন একটা স্বপ্ন যা সত্যি করার জন্য দুজন প্রয়োজন হয়, আর ভাঙার জন্য একজনই যথেষ্ট। অভিমান করতে হলে সেখানে অধিকারের প্রয়োজন। যেখানে অধিকারের জায়গাটা শূন্য সেখানে অভিমান মূল্যহীন। হাসি খুশি থাকার জন্য একজন প্রেমিক বা প্রেমিকার চেয়ে একজন সত্যিকারের বন্ধু থাকা বেশি প্রয়োজন। মনে রাখবে যে কিছু মানুষ জীবনে আসে চলে যাওয়ার জন্য। পশু পাখিরাও একে অপরকে বোঝে, কিন্তু মানুষ সবসময় অন্যকে নিচু করার জন্য সুযোগ খোঁজে। একটা মেয়ের বাবা মা মারা গেলে যতটা কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় তার স্বামী মারা গেলে। কেউ একজন মাঝপথে তোমার হাত ছেড়ে চলে গেছে বলে ভয় পেও না। কোটি কোটি মানুষ থেকে একজন স্বার্থপর মানুষ ছেড়ে গেলে কি কেউ সর্বহারা হয়? নারীকে ছুঁতে পারা সাধনার বিষয়। নারীর শরীর ছুঁয়েই যে পুরুষ বলে যে নারীকে ছুঁয়েছি সে আসলে নির্বোধ। নারীর হৃদয় ছুঁতে পারাই হলো প্রকৃত ছুঁতে পারা, না হলে তো শরীরকে ধর্ষক ছোঁয়। সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকেও সম্পদ বানিয়ে যান। সুশিক্ষিত ও আদর্শ সন্তান এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। একটা সময়ের পর আমাদের অনুভূতি থাকলেও সেটা দেখানোর বা বোঝানোর মতো ধৈর্য থাকে না। বয়স বাড়ার সাথে সাথে শুধুমাত্র টাকার দরকারে খোঁজ নেওয়া লোকজনের সংখ্যাও বাড়তে থাকে। সম্পর্ক মানে রাগ হবে, ঝগড়া হবে, কিন্তু কেউ কাউকে ছেড়ে যাওয়ার কথা বলবে না। যা শিখি বই থেকে তা কাজে লাগে সাময়িক,
কেউ কাউকে ধরে কিছু শেখায় না, ধাক্কা খেতে খেতে শিখে নিতে হয়। আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয়। আপনি নিরামিষ ভোজী হলে কোনো ষাঁড় কি আপনাকে তাড়া করবে না? মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায়, আর মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায়। মানুষের আসল চরিত্র যখন প্রকাশ্যে আসে, মানুষ তখন ক্ষিপ্ত হয়ে ওঠে। আর যারা সঠিক, তারা কোনো কিছুতেই বিচলিত না হয়ে সঠিক কাজ করে যায়। কারণ টাকা পয়সা দেখে আমি তাকে সম্মান করি না, বা ব্যবহারের লেভেল দেখে সম্মান করি। যার ব্যবহার ভালো তাকে সম্মান করি, যার ব্যবহার খারাপ তাকে ঘৃণা করি। হিসাব পরিষ্কার। রাত জেগে কখনোই কারোর সাথে কথা বলার অভ্যাস করবে না। বিশ্বাস করুন, মানুষটি থাকবে না, কিন্তু আপনি চাইলে আপনার অভ্যাস বদলাতে পারবেন না। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।